ভাই রে ভাই, বাঙালি পাবলিকের সস্তা খোঁজার রোগ যে কবে যাবে কে জানে। একটা প্রোডাক্ট কিনবে, 10টা দোকান ঘুরবে, 10 টাকা বাঁচানোর জন্য নিজের যান কয়লা করে ফেলবে, কিন্তু শেষমেশ ফলাফল কি হয় জানেনই তো। বাঙালির কমন ডায়লগ, আরে ভাই পাশের দোকানে তো একই জিনিস 100 টাকা কম চাইলো, আপনি অনেক বেশি চাচ্ছেন। ব্যবসা করছেন নাকি ডাকাতি করছেন? সম্মানিত ক্রেতা ভাই, একটু থামেন। 10 দোকান ঘুরতে গিয়ে যে নিজের জুতার তলা আর মাথার ঘেলু শেষ করলেন, সেই হিসাবটা কে দিবে? আর সস্তা পেয়ে যেটা বগল দাবা করে বাসায় নিয়ে যাচ্ছেন, সেটা যখন 2 দিন পর ঠিক মতো কাজ করবে না, তখন আবার ওই দোকানদারকে এসে গালি দেবেন। অথচ আপনি একবারও ভাবলেন না একই সাইজের জিনিসের মধ্যেও যে আকাশ পাতাল তফাৎ থাকে। এই যে দেখুন হাতে কলমে প্রমাণ, এই দুইটাই 6 ইঞ্চি শাওয়ারের বা ঝর্ণা, আর এই দুইটার সাইজ কিন্তু একই। কিন্তু এই যে বাম হাতে দেখুন সস্তাটা একেবারে কাগজের মতো পাতলা, এটার ভেতরে পানি জমার জায়গায় নেই, তো গোসল করতে গেলে স্পিড পাবেন কোত্থেকে? আর এই যে আমার ডান হাতেরটা দেখুন, এটার পুরুত্ব বা বডি আগেরটার চেয়ে ডাবল মোটা, এটার ভেতরে পানি জমা হয় বেশি, তাই পানির প্রেসার পাবেন একদম তোখর, হোক সেটা একতলা বাড়ি বা দোতলা বাড়ি। দিন শেষে সাশ্রয় মানে সস্তা কেনা নয়, সাশ্রয় মানে হলো একবারেই সঠিক আর টেকসই জিনিসটা কেনা। তাই সস্তা পণ্যের পিছনে ঘুরে সময়ের মেজাজ নষ্ট না করে ভালোটা চিনুন, তারপর কিনুন।